আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে সঠিক একটা বিচারের কথা বলবো, সেটা হলো বাউল শিল্পী আবুল সরকার। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তার বিরুদ্ধে মামলা করেছে। তার কারণ হলো সে খোদাদ্রোহী বক্তব্য দিয়েছে। সে বলেছিল যে আল্লাহর গুয়া মাথা আমি খুঁজে পাই না। গুয়া কোথায়, মাথা কোথায়, আমি এগুলো খুঁজে পাই না। আল্লাহ এক মুখে দুই কথা বলেন। এমন খোদাদ্রোহী বক্তব্য দেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আমার কথা হলো, এই বাউল শিল্পী আবুল সরকারের মতো আরো অনেক খোদাদ্রোহী বক্তব্য দেনওয়ালা আছেন। যেমন মাইজ ভান্ডার কর্তৃক কিছু মুরিদদের বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন। ওরা সেমাই মাহফিল কর্তৃক একটি মাহফিল করে সেই সমস্ত মাহফিলে গজলের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে তারা আল্লাহর সাথে শিরিক করে খোদাদ্রোহী বক্তব্য তাদের এই সঙ্গীতের মাধ্যমে আসে। এবং মাইজ ভান্ডারের মাঝে একটা বিশাল সমাবেশ করে সেখানে দেখলাম আমাদের যে কালেমা, যে কালেমা পড়ে মুসলমান হতে হয়, ইমানদার হতে হয়, সেই কালেমাকে বিকৃত করে ফেলতেছে। অর্থাৎ তারা কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা না বলে তারা বলতেছে কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দিনি ওলিউল্লাহ। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না রেখে সাইফুদ্দিন ওলিউল্লাহ, বর্তমান যে সাইফুদ্দিন আছে, এই ভণ্ডকে তার এই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে রেখে তারা কালেমা তৈয়বাকে বিকৃত করার চেষ্টা করতেছে। অর্থাৎ তারা তৌহিদ নিয়ে টানাটানি শুরু করছে। তো আবুল সরকার, তাকে যদি গ্রেপ্তার করা হয় খোদাদ্রোহী বক্তব্য দেওয়ার কারণে, তাহলে তাওহিদ নিয়ে যারা টানাটানি করে, তাওহিদকে যারা ছিন্ন করা, ধ্বংস করার চেষ্টা করে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সাইফুদ্দিনকে কেন ধরা হচ্ছে না? মাইজ ভান্ডার কর্তৃক যারা এমন খোদাদ্রোহী এবং তৌহিদ বিরোধী কথাবার্তা বলে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাদের বিরুদ্ধে কেন মামলা করা হচ্ছে না? আমি চাই বাউল শিল্পী আবুল সরকারের মতো তাদেরকেও গ্রেপ্তার করে কঠিন থেকে কঠিন শাস্তির মাঝে আনা হোক। এটা কোনো আমি কেউর উপরে জুলুমের কথা বলতেছি না, ন্যায্য কথা বলতেছি এবং সঠিক বিচারের কথা বলতেছি।